হরে কৃষ্ণ 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 হরে হরে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি, আর একটুও উঠতে কিন্তু ইচ্ছে করছিল না, ভালোই লাগছিল না। তো এখানে দেখো সকালবেলায় উঠে আমি এই যে কী সব নোংরাপত্র যেগুলো পড়েছিল তো সেগুলো সব এখানে রাখলাম, যেহেতু এখনও নোংরা নিতে আসেনি যে দাদা ভাই। আর আমার গাছের ফুলগুলো দেখো, সকালবেলায় উঠে আমি দেখি কোন গাছে কীরকম ফুল ফুটেছে না ফুটেছে, যেহেতু নিজের হাতে লাগানো বুঝতেই পারছো। তার মধ্যে তোমাদের দাদা ভাইও অনেকগুলো গাছ লাগিয়েছে, আর এখন তো অনেক পরিমাণে কিন্তু জবা ফুল দিচ্ছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট ছোট জবা, চায়না জবা বলে, এটা প্রচণ্ড ফোটে আর এটা খুব ভালো। আর ওদিকে তো আমার অনেকগুলো তুলসী গাছ আছে, মোটামুটি অনেক কিছুই গাছ আছে। এই যে বসে আছি এর মধ্যেও কিন্তু 2-3টে মশা আমার কামড়ানো হয়ে গেছে, মানে প্রচণ্ড মশা ওই দিকটাতে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে খুবই দরকারি একটা জিনিস শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এতদিন ধরে আমার ঠিকঠাকভাবে আমি ডেলি ব্লগ কেন দিচ্ছিলাম না, বা আমার ভিডিও করতে ইচ্ছে কেন করছিল না, তো সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখবে, শুনবে। এই রকম ভুল কিন্তু তোমরা কোনোদিনও করবে না, তাহলে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আজ আমার যেটা হয়েছে আমি চাই না সেটা তোমাদের হয়। দেখো, আমি কিন্তু স্বার্থপর না, আমি চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যেন নিজেরা কিছু করে খেতে পারে। যারা স্বার্থপর তাদের কথা বাদই দাও, নিজের স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ যেন ভুলেই যায় যে আমি কোনোদিন তার উপকার করেছিলাম। তো ভগবান যেরকম ওপরের দিকে টানে না, সেরকম নিচে ফেলতেও সময় লাগে না। তো ওয়েট, সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয়। যা হোক, আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেটা আমার নিজের কষ্ট আর কিছু মানুষের ভালোবাসা, কিছু মানুষের কৃতজ্ঞ, বা তারা যদি আমার জীবনে না থাকতো আমি সত্যি এই জায়গায় কিন্তু দাঁড়াতে পারতাম না। আর এই যে চ্যানেলটা আজ আমার এতটা বড় জায়গায় গেছে, তার একমাত্র হচ্ছে যে আমার এই চ্যানেলটা খুলে দিয়েছে, বা যারা আমার পাশে মোটামুটি ছিল, আবার নতুন নতুন বন্ধু যারা আছে, যারা এখন পর্যন্ত আমার কাছে আছে, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, হয়তো আর ভিডিও করতে পারবো না, হয়তো কি যেন কি একটা হয়ে গেছে, মনে হচ্ছে ভেতর থেকে যেন কিছু একটা জিনিস হয়ে গেছে। দেখো, চ্যানেল মানেই হচ্ছে আমার কাছে সন্তান। আমি এই চ্যানেলটাকে নিজের সন্তানের মতো মানুষ করেছি। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, এটা হচ্ছে নীল ষষ্ঠী ব্লগ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন আমার গোপুসোনা দেখো ঘুম থেকে উঠছে, এই দেখো, এই ছোট গপুকে দেখো, এই দেখো। তো চলো গোপুসোনাকে উঠিয়ে নিই, তারপরে বাদ বাকি যে কাজগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে করব। সবাইকে বলে সুপ্রভাত বন্ধুরা, বলে দাও গোপুসোনাকে। এই 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 গোপুসোনা, এই উথু উথু করে নিয়েছে, উথু উথু করেছে, তুমি উথু উথু। চলো এবার আমাদেরকে ব্রাশ করে মুখো ধুতে হবে, তাই না? এই হাসি দেখো, হাসি বাবাটা, ছোট বাবাটা। তো নীল ষষ্ঠীর ব্লগটা খুব লেট হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার চ্যানেলটা একটু ঠিকঠাক হয়ে গেলেই আমি প্রথমেই উদ্বোধন করব আমার এই নীল ষষ্ঠী ব্লগটা দিয়ে, আমার জীবনটা আবার নতুনভাবে ফিরে পাওয়ার জন্য। আমার যারা বন্ধুরা এখনো পর্যন্ত আমার সঙ্গে লড়াই করে যাচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, তো হচ্ছে এই যে আমার গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি, তারপরে এই মেয়ের একটু রুমটাকে ভালো করে পরিষ্কার করছি, গোপুসোনার জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সেগুলোকে ঠিকঠাক করে রাখছি। বুঝতেই পারছো একটা হাউস ওয়াইফের যে কত কাজ থাকে। তারপর আমার গোপুসোনার জন্য আজকে কি ভোগ বানানো হবে না হবে সেটাও মাথার মধ্যে ঘুরছে। তো সব কিছু আমি আস্তে আস্তে কিন্তু কাজগুলো করছি, তার সঙ্গে আমার মনের দুঃখগুলো কিন্তু শেয়ার করছি। তো এটা যেটা বলার জন্য বলছিলাম, আমার চ্যানেলটা মোটামুটি 3 মাস ধরে আমি কোনো কাজ করছিলাম, কিন্তু সেরকমভাবে কোনো আর্নিং হচ্ছিল না। তো এইটা তোমরা ভুলেও করো না, গাইডলাইন মেনেই কিন্তু কাজগুলো করো। তা না হলে কিন্তু চ্যানেলটা, যাদের খুব কষ্ট করা চ্যানেল তাদের কিছু হয়ে গেলে সত্যি খুব কষ্ট হয়। মোটামুটি 3টে মাস আমি যে কি কষ্ট পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি 3টে মাস কেঁদে গেছি, একটা দিনও এমন যায়নি যে আমি কাঁদিনি। তার মধ্যে স্বার্থপরের বন্ধুর অভাব নেই দুনিয়াতে। যাদের তুমি ভালো করবে তারাই কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না, এই হচ্ছে জীবনের। আমি এখন দুনিয়াতে কিছু জানি আর না জানি, মানুষ চিনতে কিন্তু শিখে গেছি। তো এই জন্য আমি একবার ঠকেছি আর ঠকতে চাই না। সত্যি করে বন্ধুরা, তোমরাও যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি আর ঠকতে চাই না। সত্যি করে আমি এত ঠকেছি যে মনের মধ্যে প্রচণ্ড আঘাত লেগেছে। আর সত্যি করে জানো তো বন্ধুরা, এই যে চ্যানেলটা সরস্বতী লাইফস্টাইলটা, আমাকে কিন্তু কেউ সাপোর্ট করেনি, আমি নিজে এই চ্যানেলটাকে তৈরি করেছি। হ্যাঁ, সাপোর্ট বলতে গেলে আমি যেটা করতে পারতাম না আমি জিজ্ঞেস করতাম। আর এই চ্যানেলটার পেছনে যদি কেউ থাকে তো আমার বড় বড় দাদা ভাইরা আছে,
যারা এই চ্যানেলটা আমাকে করতে অনেকটাই সাহায্য করেছে, তো তাদেরকে আমি আমার ভগবানের মতো মনে করি। আজও যেখানে দেখা হয় দাদাদের সঙ্গে, অনেক সুন্দর করে বলে যে মিষ্টি বুনু কেমন আছো। তো এটাই হচ্ছে আসল ভালোবাসা। আমি যদি কারো ভালো না করতে পারি, কারো খারাপ করব না, এটা আমি মনের মধ্যে ভাবি। এটা আমার বাবা মা শিখিয়েছে আমাকে। তো আমাকে আগে ভালো করে জানো, তারপর অন্য কিছু নিয়ে ভেবো, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার গোপুসোনাকে দেখো খাইয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে। তো আজকে আমি নীল ষষ্ঠীটা কিভাবে কাটাচ্ছি, কি কি করছি না করছি, আর এই মনিটাইজেশন অন হওয়ার পর আমার জীবনে ফার্স্ট ব্লগ হচ্ছে এটা। তো বুঝতেই পারছো আমি যে কতটা আনন্দ আছি। যে তোমরা প্লিজ আমার ব্লগগুলো একটু ওয়াচ করে দেখো, পুরাতন ভিডিওগুলো একটু পারলে দেখো। সকালবেলায় উঠে মনে হয় না যে কোনো কাজ করি। আর আজকে তো এমনিতেই পুজো আছে, আজকে এদিকে রান্না বান্না করবো না, ভগবানের ওদিকে ভোগ, এই বাবা ভোগ বানাবো। আর কি পুজো তোমার তো জানে, আজকে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠী আমি করি, যেভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আসো, কি রাত্রে খাওয়া দাওয়ার পর মেয়ে আবার ডিম টিম কি সব ভেজেছিল, আমি তো গ্যাস পরিষ্কার করেছিলাম, ওই জন্য সকালে এসে আবার গ্যাসটা পরিষ্কার করলাম। আমার মেয়ে কি বলবো, জেগে থাকলে কি খাবো করতে করতে মাথা খারাপ। তো চা খাবো এখন। আমি কি বলতো আগে উপোস করতাম মোটামুটি 3-4 বছর, একদম নির্জলাই করেছি। এখন না পারি না, এখন পারি না বলতে গেলে কিছু একটা খেতে হবে, হয়তো লস্যি খেলাম বা একটু ফল খেলাম, এইসব না খেলে না আমি একদমই থাকতে পারি না। তারপরে আবার বেরোনোর আছে, সবকিছু মিলে কি বলতো আজকে আমার দিনটা প্রচন্ড। আর এদিকে যা রোদের তাপ, এত সকালে উঠেছি, এত সকাল বলতে গেলে আজকে এতটাই দেরি হয়ে গেছিল। মানে ওরা মোটামুটি 8:30টার দিকে আসে, আমাদের যে নোংরা নিয়ে যায় যে দাদা, সেই দাদা 8:30টার দিকে এসে আমাকে ডেকেছে, মানে আমি পাইনি। আমি আবার ঘুম থেকে উঠে আমাদের ওপারে যে যিনি আসেন তার কাছে আবার দিয়ে এলাম। বুঝতে পারছো তো একা হাতে সংসার গোছানো যে কত কষ্ট করতে, একমাত্র ভগবানই। তো চলো আমি চাটা বানিয়ে নিই, আর কি করবো বল। তো ভাবলাম চলো আজকের একটা ভালো দিন আছে, আজ আমাদের বাড়িতে সামনে আছে, আবার একটু গিয়েও একটা খুব সুন্দর মন্দির আছে। তো আসার পথে ইচ্ছে আছে মন্দিরে ঢুকবো, আর তোমাদেরকেও সেটা শেয়ার করবো। তো আজকের দিনটা আমার কিভাবে কাটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর প্লিজ আমার ব্লগ গুলো একটু দেখো। আর কি বলবো বলো, তোমাদের কাছে আমার কিছু চাওয়ার নেই। এটাতে একটু জল খাবো। দেখো গরম গরম চা করে নিয়ে চলে এসেছি আমাদের 3 জনের জন্য। তো আমরা এখন চাটা খেয়ে দিয়ে, মেয়ে বললো এখন চা খাবে না, তো মেয়েকে ডাকা হয়েছিল, মেয়ে উঠতেই চাইছে না। তো মেয়ে বললো আমি পরে খাবো মা। তো ও কিছুতেই উঠতে চায় না, প্রচন্ড ঘুমাতে ভালোবাসে। আর হ্যাঁ হচ্ছে কি বলো তো, রান্না করতে প্রচন্ড ভালোবাসে। তো রাত্রিবেলাতে আমি এলবি করি, তো তখনও এটা ওটা সেটা বানাতে থাকে, আমাকেও খাওয়াতে থাকে। তোমরা যারা আমার এলবি দেখো তারা বুঝতেই পারো। তো আমার মেয়েকে যা হোক বকাবকি করে বলা হলো, বাবু ওঠো ওঠো, অনেকটা হয়ে গেছে, পরীক্ষা এখনো বাকি আছে, তো পরীক্ষাগুলো তো দিতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ এখনো কিন্তু গরমকালে আমার এই ঢাকা, বাবা এই ঢাকা যে আমি কবে তুলবো আমি ভাবতেই পারছি না। আমার মেয়েটা না কোনো কিছুই শুনছেই না। তো একটু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন একটু ভালো হয়, একদম কথা শোনে না জানো তো বন্ধুরা। যা হোক আমি ওকে বলছি বাবু এই গরমের ঢাকাটা একটু কম্বলটা তুলে দাও বাবু, আর কতদিন থাকবে, এটাকে কাঁচা হয়েছিল জানো তো বন্ধুরা, কাচার পর আবার নিয়েছে। তোর বাবা বলেছে থাক কিছুদিন, তারপরে নাহলে দুলে দেওয়া হবে, এখন থাকতে দাও, ও যেদিন মন থেকে চাইবে। আসলে কি বলো তো, ঢাকারটা নেয় বন্ধুরা জানো, তারপর ঠিক মাঝরাতের দিকে ঢাকা আর থাকে না, এদিক ওদিক পড়ে থাকে, কিন্তু এই সকালবেলায় গোছাতে প্রচণ্ড বিরক্ত লাগে। যা হোক সকালের কাজকর্ম আমার শুরু হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের ঘরে এই মাছটা থাকে, তো প্রচণ্ড ভালোবাসে। এটা কি মাছ যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানো, আমি তো জানি অবশ্যই। তো এখন এই মাছের অ্যাকোরিয়ামটা আমার মেয়ে সুন্দর করে পরিষ্কার করবে, দেখতে থাকো। তো এখন আমি পুজোর রুমে চলে এসেছি। আর দেখতেই পেলে আমার বাড়িতে 2টো অ্যাকোরিয়াম আছে, একটা ছোট্ট আর একটা বড় অ্যাকোরিয়ামে অনেক মাছ আছে। তো এখানে দেখো তরমুজ কিনে নিয়ে এসেছি, সবজিগুলো ওখানে রেখেছি, এটা হচ্ছে সাবু ভিজিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে খাওয়ার মধ্যে যেহেতু নীল ষষ্ঠী, এটা আমার মেয়ে যখন হয়েছিল তো তখন শাশুড়িরা করতো, যেহেতু শাশুড়ির ছেলে আছে, ননদও করতো, তো আমি সেরকম করিনি। শাশুড়ি বলতো নাকি ছেলে হলে করে, তো আমি ভাবতাম তাই হবে হয়তো। তো এখন আমি সত্যি করে বলছি ছেলে মেয়ে আমার কাছে কোনো সমান নেই, আমি আমার ছেলে আর মেয়ের জন্য
দুজনের জন্যই নীল ষষ্ঠীটা করি। আর যেভাবে আমি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি দেখো খুব একটাই যে ভালো পুজো পাঠ করতে পারি তাও না, যেটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর দেখো যে কাজগুলো আছে সংসারে সেই কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আজকে শরীরটাও সেরকম ভালো লাগছে না, উপোস করেছি, তার মধ্যে মনটাও তো ভালো নেই, বুঝতেই পারছো। একটা চ্যানেল দাঁড় করাতে গেলে যে কতটা কষ্ট হয়, যারা দাঁড় করায় তারাই বোঝে। তারপর যদি কিছু হয়ে যায় তখন ভাবো যে কি অবস্থা, মানে বাচ্চার যেন কিছু একটা হয়ে গেছে। বাচ্চাদের কিছু হয়ে গেলে মায়েদের মনটা যে কীরকম ব্যাকুল হয়ে যায়, তো যাদের ইউটিউব চ্যানেল আছে তারাই বোঝে। তো আমরা এই ছোট্ট এই ইউটিউবটাকে আস্তে 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 কষ্ট করে 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 আজকে এই বড় একটা জায়গায় নিয়ে গেছি। আমি জানি না কবে একটু বড় হতে পারবো, না আদৌ হতে পারবো তারও কোনো ঠিক নাই, কিন্তু হ্যাঁ আমি অনেক মানুষের কিন্তু ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার জন্য আমি হয়তো এইটুকু জায়গায় গেছি। তো আমি কারো সত্যি করে জানো তো কারো ক্ষতিও করব না, কারো ক্ষতি করতেও আমি চাই না। আমি পারলে আমি সবাইকে হেল্প করব প্লাস সাপোর্ট করব, কিন্তু আমার কারো হেল্পের দরকার না, আমার হেল্পের জন্য আমার ভগবান আছে। তো এটাই মনে করে আমি চলি দিন রাত। আর মনের মধ্যে যে দুঃখগুলো আছে আগামী দিনে সেই দুঃখ কষ্টগুলো হয়তো আমার চলে যাবে। মনটা কি বলে তো, মন তো মানে না, না তুমি যার জন্য এত করেছো সে যখন তোমাকে মানে একবার ভেবেও দেখে না, তখন তো তোমার একটা কষ্ট ব্যাপার হবেই। তো যা হোক ওইসব কথা বাদ দাও, আমার যে ডেলি লাইফস্টাইল সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার মেয়ে দেখো পড়াশোনা করছে, আর এইদিকে আমার স্নান টান হয়ে গেছে। স্নান করার পর এই যে আমি জামাটা আয়রন করে রাখছি, যেহেতু তোমাদেরকে বললাম আজকে বেরোতে হবে, আমি এই উপোস করে আজকে কোথাও যেতে হবে, কি যে কষ্ট লাগছে বন্ধুরা কি বলবো। তো আমি এই যে জামাটা আয়রন করে রেখে দিয়ে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। মেয়েকে বলছি বাবু একটু হেল্প করো, শোনা একটু হেল্প করো। তো মেয়ে ওদিকে পড়া করছে, বলে ঠিক আছে আমি হেল্প করছি। তো দেখো এখানে যে শুকনো জামা কাপড়গুলো আছে তো ঝটপট করে এগুলোকে তুলে নিচ্ছি। দেখো বাড়ির একজন যদি কেউ থাকে সে যদি একটু হেল্প করে তাহলে কিন্তু এতটা কাজ করতে কষ্ট হয় না, কিন্তু আমাকে A to Z থেকে কাজ করতে হয়। মানে আমি হচ্ছে এই বাড়ির মালতী মাসি, মালতী মাসিও মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায় জানো তো বন্ধুরা। তো অনেকেই আমাকে এসে বলে যে দিদি ভাই বা বৌদি তুমি কি করো, তো আমি সবসময়তে হাসতে হাসতে বলি আমি হচ্ছি মানে মালতী মাসি বা দশভুজা বলতে পারো। যে একটা মেয়ে একটা সংসারের জন্য যে কত কিছু লড়াই করতে পারে, তো যারা আমরা প্রত্যেক দিনে হাউস ওয়াইফ যা লড়াই করে যাচ্ছি সেটা একমাত্র হাউস ওয়াইফরাই বুঝবে। তারপর এখানে দেখো ঝটপট করে চলে এসেছি রান্না করতে। কি রান্না করব তোমরা দেখতে থাকো, বুঝতেই পারছো। আমার গোপু সোনার জন্য ভোগ রান্না হবে। এখানে সমস্ত ফলগুলো দেখো ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এই ছোট্ট গ্যাসটা তোমরা জানতে চেয়েছো এটা কোথা থেকে নিয়েছি, তো এটা আমি আমার বরের দোকান থেকে নিয়েছি। আমার বরের একটা ছোট্ট দোকান আছে, তো এই গ্যাসটা আমি ওখান থেকেই নিয়েছি। আর এই গ্যাসটার জন্য তো সত্যি করে খুবই 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 ভালো, কিন্তু গ্যাসটা একটু বেশি পরিমাণে মানে পুড়ে, কিন্তু তবুও ভালো। আমার তো মানে বেশ ভালোই লাগে এই ছোট্ট গ্যাসে রান্না করতে। মনে হয় যে সেই আগেকার দিনে সেই খেলনা বাটি যেরকম রান্না বান্না করতাম সেই রকম ব্যাপার হয়ে গেছে। আর আমার যে রান্নার জিনিসগুলো সেগুলো একদম ছোট্ট ছোট্ট, মানে আমার গোপু সোনার জন্যই। আর তোমরা যদি আমার গোপু সোনার ভিডিও দেখতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো, আমি অবশ্যই গোপু সোনার সকালবেলা থেকে ডেলি রুটিনটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো, একটু জানাও যে আমি কি রকম ব্লগ দেবো, তাহলে আমি সত্যি করে অনেক অনেক খুশি হব। তোমাদের মুখের দিকে চেয়ে আছি আমি, জানো তো বন্ধুরা। তোমরা যদি একটু ভালোবাসা দাও না, আমি হয়তো আগামী দিনগুলো খুব সুন্দর করে মানে যেতে পারবো। বন্ধুত্ব মানেই হচ্ছে একে অপরের পাশে মানে সাপোর্ট করা। তুমি যদি আমাকে একটু হেল্প করো আমি অবশ্যই তোমাকে সাপোর্ট করব, কেন করব না। আমরা যদি এইভাবে না এগিয়ে যাই কিন্তু কোনোদিনই এগিয়ে যেতে পারবো না। তো এখানে দেখো আমার গোপু সোনাকে এখন স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার গোপু সোনাকে স্নান টান করি একদম সুন্দর করে রেডি শেডি করে দেবো। তো এখানে দেখো ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি। আমি আমার গোপু সোনাকে সব থেকে বেশি ভালোবাসি। আমি জানি আমার কেউ আছে না আছে আমি জানি না, আমার এই গোপু সোনা আমার পাশে আছে, আমার সুখ দুঃখে সব সময় ও পাশে থাকবে। আমার কষ্ট হলেও আমি গোপু সোনাকে জানাই যে আমি তো কারো কোনোদিন ক্ষতি চাইনি, আর সত্যি কারো কোনোদিন ক্ষতি চাইতেও হয় না। তো মানুষের মন তুমি কার মন চেঞ্জ করতে পারবে বলো, যে যেরকম ভাবে ভাবে। আসলে শিক্ষার ব্যাপারটা হচ্ছে সব থেকে বড় কথা। তো যা হোক আমি আমার আগামী দিনের কাজগুলো করে যাব। আর তোমাদেরকেও সবসময় আমি সাবধান করে দিচ্ছি, ইউটিউবের গাইডলাইন মেনে সবসময় কাজ করবে। যদি না করো তাহলে আমার মতো এই সর্বনাশ হবে। প্লিজ তোমরা এই কাজটা করো না, নাহলে আমার মতো এতটা দিন হ্যাঁ আমি ভিডিও দিয়ে গেছি কিন্তু কোনো আর্নিং হয়নি। আমার যে কী কষ্ট হয়েছে তোমরা বলে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কষ্টটা তোমরা যেন না পাও বন্ধুরা, আমি সেটা সবসময় তোমাদেরকে সাপোর্ট করি। তো আজ আমার ভগবান আমার বন্ধুদের ভালোবাসায় এই জায়গাটাও কিন্তু আমি ঠিক পেয়ে গেছি।
তো আমার গোপুসোনাকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে আমার এই সুন্দর একটা মুহূর্ত হয়েছে, তার জন্য একটা সুন্দর একটা ব্লগ আসবে, খুব তাড়াতাড়ি দেব। মোটামুটি আমার যে কাজটার জন্য আমি ঠাকুরের কাছে বলেছি সেই কাজটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর বুঝতেই পারছো কাজ কাজ কাজ, রোজকের গিন্নি। তো পুজো পাঠ হয়ে গেছে, পুজো পাঠ করে টোরে মেয়েকে রেডি করে দিয়েছি, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। আর আমিও এখানে দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি, এটা আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম, খুব মানে ভালো জিনিস। এটা কত নিয়েছিল? 450 টাকা বলছিল, 400 টাকা নিয়েছে, একদম কটন। তো ভাবলাম কি প্যান্ট পরবো, আলমারি খোঁজাতে 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 একদম একটা প্যান্ট পেয়ে গেলাম। তো এটার সঙ্গে দারুণ মানিয়ে গেছে, তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি। গরমকালে ওখানে মোটামুটি 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাকে বসে থাকতেই হয়। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো। আমার ছেলেকে বললাম যে বাবু কিছু খেয়ে নাও, ওই যে ঠাকুরের একটু ভোগ ছিল, তো ওগুলোই ওরা খেয়েছে। ওরা আর ভাত খেতে চায়নি, বললো মা আজকে আর খেতে ইচ্ছে করছে না, গরমটা ভীষণ পরিমাণে পড়েছে জানো তো বন্ধুরা। তাহলে বুঝতে পারছো একটা সংসারের কাজ করে এত কিছু করার পরেও, দেখতে পাচ্ছ আমার এই চুড়িদারটা কিরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এত কিছু করার পরেও একটা মানুষ সংসারের জন্য কতটা লড়াই করছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো প্লিজ হাউস ওয়াইফ যারা না, তাদেরকে অবহেলা করো না, প্লিজ তাদেরকে একটু সম্মান করো, তাদেরকে একটু ভালোবেসো। দেখবে একদিন তোমাদের সংসারগুলো সত্যি অনেক অনেক উন্নতি হবে আর অনেক ভালো হবে। তো আমি মনে করি একটা হাউস ওয়াইফ একটা সংসারকে এত সুন্দর পরিপাটি করে রাখতে পারে, অন্য কেউ হয়তো পারবে, কিন্তু এদের সকাল একটাই যেহেতু আমরা বাইরের কোনো জব করি না। তো দেখো এখন আমরা রিক্সা নিয়ে নিয়েছি, আর এতটা তার মধ্যে উপোস করেছি, শরীরটাও ভালো লাগছে না, গ্যাসের ওষুধও খেয়েছি। তো যাই হোক এখন যাই, ওখানে গিয়ে আবারও তোমার পেয়ে গেছি। তো এই বাসে করে এখন যাবো, ওরা খেলার মাঠে কি করছে না করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ব্লগটা দেখবে, আরও অনেক কিছু কথা আমি দুর্গা ষষ্ঠী, হ্যাঁ দুর্গা ষষ্ঠী আমিও করি। বাচ্চাদের জন্য ভালো, আমি দুটোই করি, ভালো ওইগুলো করলে। একটা মায়ের যে কত বড় দায়িত্ব থাকে সত্যি করে তোমরা দেখলেই বুঝতে পারছো। সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু আমি একটা সময়ের জন্য কিন্তু বসিনি, কাজের পরে কাজ কিন্তু করেই যাচ্ছি। তো ছেলেকে জুতোটা পরিয়ে দিলাম, এখানে মেয়ে দেখো হাত নড়িয়ে নড়িয়ে কথা বলছে। তো ওরা এখন খেলতে চলে যাবে আর আমি এখানে এসে বসবো। আর প্রচণ্ড গরম, আর দেখতেই পাচ্ছ মাঠটা কি সুন্দর না, খুব ভালো লাগে জানো তো। ওপর থেকে বসে বসে যখন ওরা খেলা করছে ওটা দেখি না, তখন মনটা যেন তো জুড়িয়ে যায়। বাড়ির মধ্যে দেখো আমাদের ফ্ল্যাট বাড়ির মধ্যে শুধু ঘরের মধ্যেই সব কিছু, তো যখন ওরা এই দুটো দিন মানে খোলা মাঠে এসে খেলতে পারে তখন যে ওদের কি আনন্দ হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তারপর দেখো খেলা টেলা হয়ে গেছে, ঘড়িতে এখন মোটামুটি ওই 6:45 মতো বাজে। আমি মানে যেখানে বাস স্ট্যান্ডটা আছে তো সেখানে দাঁড়িয়ে আছি, এতটা গরম লাগছে। তো এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য। তো মেয়ে বললো যে ঠিক আছে কি খাবো, বললাম চলো আইসক্রিম খাও। ওদের শনি রবিবার মানেই বায়না, এটা দাও ওটা দাও। তো আমি বলি বাবু দেখো যেটা আমাদের সামর্থ্য সেই রকম অনুযায়ী খাবে, তাহলে আমি খাওয়াতে পারবো, তার বেশি বাবা আছে কত। তো এখন দেখো আমরা যে মন্দিরটা আছে আমাদের বাড়ির কাছে, তো সেই মন্দিরটা যাচ্ছি, ওখানে একটু নমস্কার করবো। যতটুকু পারছি তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি, তার কারণ আজ এতটাই ভিড়, প্রসাদ না পুজো দিচ্ছে, প্রচন্ড ভিড়। আর এই মন্দিরটা এমনিতেও একটু ছোটখাটো পুজো মানে পুজো পাঠটা প্রচন্ড ভিড় হয়। তো এর মধ্যে দেখো আমি ভেতরে ঢুকে যাচ্ছি, ভেতরে ঢুকে দেখো ঠাকুর, এখানে যত ঠাকুর আছে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটা খুব সুন্দর, জানি না কারো ভালো মানে তারা ভিডিও করতে দেবে কি দেবে না সেটা আমি ভাবিনি, তো এই জন্য যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। বাইরেটা দেখালাম তোমাদেরকে বন্ধুরা, কত লোকজন। আর আমার মেয়ে মানে খুচখুচ করছে, মানে এটা খেয়ে পেট ভরেনি, আইসক্রিম খেয়ে কিছু একটা খেতে হবে। তো আমি বললাম চলো এখান থেকে আমরা সুইট কর্ন নিয়ে নিই। তো এখানে দেখো এই সুইট কর্ন নিয়ে নিয়েছি, 50 টাকায় দুটো দিয়েছে। তো আমাদের বাড়িতে সুইট কর্ন খেতে সবাই খুবই ভালোবাসে, আর সুইট কর্ন খাওয়াটাও খুব ভালো, আর একদম সফট হয় আর মিষ্টি হয়। এই মিষ্টির জন্য আগে জানো তো বন্ধুরা আমি জানতাম না যে ভুট্টা 2 রকম, সুইট কর্নও একটা ভুট্টা, মানে সেটা আমি জানতামই না। তো কত কিছু শিখতে হচ্ছে বুঝতে পারছো, শিখতে শিখতে যেন শেখা শেষ। আর এখানে মন্দির আছে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে লাস্টে জানো তো বন্ধুরা এখান থেকে আমরা একটু ভোগও পেয়েছি। তো ভুট্টাটা
ভাবলাম পুড়িয়েই নিয়ে যায়। আর এই দূরে আছে আমার মা আগে রান্না করতো, এই যে রান্না হতো এই যে উনুনটা, সেটা দেখলে না আমার পুরো আমার মায়ের কথা মনে পড়ে যায়। কি যে মন খারাপ করে আমার মায়ের জন্য, সবসময় মনে হয় মা তুমি ছুটে এসো আমার কাছে। তারপর আমার মনে হলো একটু আমি চা খাই, আমার মেয়েও তো বায়না মা আমিও চা খাবো, চা আর বিস্কুট খাবো, খেয়ে বাড়ি যাব, বাড়িতে গিয়ে পুজো পাঠ যেগুলো বাকি আছে তো সেগুলো করব। তো দেখো এখানে চা খাচ্ছে আর মেয়ে ওখানে বসে আছে। ছেলে বললো না আমি চা খাবো না, ও বললো আমি চা খাবো না। তো তারপর আমরা এখন দেখো সোজা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে এসেই দেখতেই পাচ্ছ আবার গাছে জল দিতে কিন্তু শুরু করে দিয়েছে। তো একটা মেয়ে কত কিছু করতে পারে বলো তো, মানে আমিও না ক্লান্ত হয়ে যায় যে আমি বাড়িতে যে একটা গ্লাস জল ঢেলে খেত না, মানে যতটুকু কাজ হতো মায়ের করতাম কিন্তু এত বেশি না। আর এখন যেন আমাকে A to Z কাজ করেই যেতে হয়। তো এখন গাছে জল দেবো, নিজে ফ্রেশ হব, কাঁচা জামা কাপড় পরবো, তারপরে যাব পুজোর রুমে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, গাইডলাইন মেনে কাজ করবে। আর আজকের ভিডিওটা কিন্তু মানে পুরো ভিডিওটা দেখবে, আমি প্রচণ্ড খুশি হব। আর একটা জিনিস হচ্ছে, কারো যদি ভালো না করি তাহলে কারো খারাপও করবো না। স্বার্থপর মানুষদের কাছ থেকে একটু দূরে থাকবে, স্বার্থপর মানুষে এখন দুনিয়া ভরে গেছে। তো এটা একটা তোমাদেরকে ছোট্ট সংকেত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর ভালো রেখেছে। তো পুজো কমপ্লিট, এখন আমি দেখো এটা খাবো, কলা, সাবু আর তার মধ্যে গুঁড়ো দুধ। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।